শীঘ্রই 16,000 পদে নিয়োগ। অনিয়মিত কর্মীদের দুর্দশার জন্য বামেদের দায়ী করলেন অর্থমন্ত্রী। নিজস্ব প্রতিনিধি, আগরতলা, 15ই জানুয়ারি। নিয়মিত বেতন স্কেলের অধীনে নিয়োগ না হওয়া সরকারি কর্মচারীদের নিয়মিতকরণের জটিলতার জন্য পূর্ববর্তী বামফ্রন্ট সরকারকে দায়ী করেছেন অর্থমন্ত্রী প্রঞ্জিত সিংহ রায়। আজ বিধানসভায় কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের জরুরি ভিত্তিতে আনা প্রশ্নের জবাবে নিয়মিতকরণ নিয়ে বামেদের বিধলেন তিনি। তার ব্যাখ্যা, 2008 সালে 31 জুলাই তৎকালীন বাম সরকার কর্তৃক জারি করা একটি সার্কুলার পার্ট টাইম, ডিআরডব্লিউ ইত্যাদি শৃঙ্খলায় নিয়োজিত কর্মচারীদের নিয়মিতকরণ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তবে বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার এই নির্দেশনা কার্যকর করার সিদ্ধান্ত নেয়নি। পরিবর্তে কর্মচারীদের রক্ষা করার জন্য সার্কুলার বাতিল করে। তিনি বলেন, বর্তমানে মোট 1405 জন কর্মচারী অর্থ বিভাগের অনুমোদন ছাড়াই কাজ করছেন, যার কারণে তারা নিয়মিত বেতন স্কেলের অধীনে নেই। পরে 40টি পদ আনুষ্ঠানিক অনুমোদন পায়। এরপরেও তাদের মধ্যে কেউই বরখাস্ত হননি। গত 7 বছরে এই কর্মচারীদের মজুরি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, গ্রুপ সিতে দৈনিক মজুরির কর্মীরা এখন 2017 সালে 190 টাকার তুলনায় প্রতিদিন 462 টাকা উপার্জন করেন। অনুরূপভাবে গ্রুপ ডি কর্মীরা এখন প্রতিদিন 431 টাকা উপার্জন করেন, যা 2017 সালে 173 টাকা ছিল। মাসিক মজুরির কর্মীরা এখন 12,548 টাকা পান, যা 2017 সালে 5,174 টাকা ছিল এবং পার্ট টাইম কর্মীদের বেতন 4,254 টাকা থেকে বেড়ে 9,818 টাকা হয়েছে, মন্ত্রী ব্যাখ্যা দেন। এদিন অর্থমন্ত্রী উল্লেখ করেন, পূর্ববর্তী বাম সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য বেশ কয়েকটি নীতি প্রবর্তন করেছিল। 31 মার্চ 2005 এর মধ্যে 17 বছরের পরিষেবা সম্পন্নকারী কর্মচারীদের নিয়মিতকরণের জন্য একটি নীতি 2006 সালে প্রবর্তন করা হয়েছিল। এটি পরে 2007 সালে সংশোধন করা হয়েছিল যাতে 31 মার্চ 2006 এর মধ্যে 15 বছরের পরিষেবা সম্পন্নকারী কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়। 6 এর পাতায় দেখুন। অর্থমন্ত্রী, প্রথম পাতার পর 2009 সালের মধ্যে মানদণ্ডগুলি আরও আপডেট করা হয়েছিল যাতে 31 মার্চ 2003 এর মধ্যে 10 বছরের পরিষেবা সম্পন্নকারী কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়। তবে এই নীতিগুলিতে আরও বলা হয়েছে যে 31 মার্চ 2003 এর পরে অর্থ বিভাগের অনুমোদন ছাড়াই নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বরখাস্ত করা হবে এবং এই ধরনের নিয়োগের জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে, মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রীর মতে, এই নীতিগুলির অধীনে সমস্ত যোগ্য কর্মচারীকে মার্চ 2013 এর মধ্যে নিয়মিত করা উচিত ছিল। তবে বাম সরকার এই নির্দেশনাগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন সরকার গণবরখাস্ত এড়াতে সর্বশেষ সার্কুলার বাতিল করে এবং কর্মচারীদের সমর্থন করার জন্য মজুরি বাড়ায়। তিনি বলেন, সরকার এখন একটি নিবেদিত পোর্টালের মাধ্যমে অনিয়মিত কর্মচারীদের তথ্য সংগ্রহ করছে এবং ইতিমধ্যে 1680 জন কর্মচারীর তথ্য সংগ্রহ করা হয়েছে। অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন, একবার তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন হলে সরকার ওই তথ্য পর্যালোচনা করবে এবং বিদ্যমান নিয়োগ নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী অর্থ বিভাগের সম্মতিতে রাজ্যে 16,000 নতুন চাকরি সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দেন। তিনি বলেন, 2018 সাল থেকে 14,000 নিয়মিত চাকরি দেওয়া হয়েছে এবং নতুন 16,000 পদের নিয়োগ সম্পন্ন হলে এই সরকার খুব অল্প সময়ের মধ্যে 30,000 জনকে নিয়োগের লক্ষ্যে পৌঁছাবে। অন্যদিকে বিধায়ক গোপাল চন্দ্র রায় অভিযোগ করেন, নিয়মিত বেতন স্কেলের অধীনে নিয়োগপ্রাপ্ত 30,000 এরও বেশি কর্মচারী তাদের চাকরি নিয়মিতকরণের মাধ্যমে সুরক্ষিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।